আমাদের কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি বাংলাদেশের ভাগ্য কাছে দেখতে পাচ্ছি উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত নেমে আসবে যার শুভেচ্ছা দেখা অসম্ভব। আমরা দেখেছি আমাদের নন্দিত মুফাসসিরের প্রত্যেকটি কথা 100 মিলে গিয়েছে। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, 16 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। তিনি বলেছিলেন, ইসলাম আর কোরআনের গায়ে তোর হাত দিবি না। এমন দিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও তোরা পাবি না। ভাই কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আমরা দেখেছি বিচারপতি মানিক যখন বাংলার জমিন থেকে পালানোর চেষ্টা করলো, প্রশাসন গ্রেপ্তার করেছে, কলা পাতার উপরে শুয়েছিল, কুত্তা বিড়ালের মতো পড়েছিল। কথা বলেন না কেন? ঠিক কিনা? কথা বলেন না কেন? নারায়ণগঞ্জের এক টাকলা শামীম উসমান কথায় কথায় ডায়লগ দিত, খেলা হবে। আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একটি মাহফিলে গত বছর লক্ষ জনতার সামনে চিৎকার করে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। মিয়া, ওই মিডিয়ার সামনে পুলিশ, আর্মি, সেনাবাহিনী, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী, নিজের দলের ক্যাডার বাহিনীকে দিয়া চতুর্দিকে বেষ্টন করে রেখে মিডিয়ার সামনে বড় বড় গরম বক্তৃতা করা যায়, খেলা হবে। কিন্তু খেলতে গেলে মাঠে আসা লাগে। কথা বলুন না কেন? কথা ঠিক কিনা? খেলতে গেলে মাঠে আসা লাগে। খেলা শুরু হওয়ার আগেই তো মাঠ ছাড়লেন। ভাইজান, আপনারা কি ক্লান্ত হয়ে পড়লেন? আমাকে একটু উৎসাহ দেন। খেলা শুরু হওয়ার আগেই ওরা গ্যালারি ছেড়েছে। কথা ঠিক কিনা? ওরা বলতো খেলা হবে, আল্লাহ বলেছে ওয়ায়াম করুনা ওয়ায়াম কুরুল্লাহ, তোমরাও খেলো, তোমরা খেলো টেস্ট, আর আমি আল্লাহ খেলি ফাইনাল। 5 আগস্ট আমার আল্লাহ ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছে, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। খেলা কার? আরো জোরে বলা লাগবে, খেলা কার? আল্লাহু খায়রুল মাকিদিন। সুতরাং ইসলাম আর মুসলমানদের সাথে খেলতে এসো না। ঠিক কিনা? কর 5 আগস্ট ফ্যাসিস্টের এই পতনের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি, এটি মুসলমানদের চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় আসবে তখন 56,000 ভূখণ্ড, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশ কোরআনওয়ালারা কোরআন দিয়ে শাসন করবে যখন, মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে তখন। সুতরাং আমাদের সব দেখা শেষ, আগামীতে দেখতে চাই কোরআন, ইসলাম, আলেম ওলামাদের বাংলাদেশ। কারা কারা দেখতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখা।